গত ক্লাসে আমরা হচ্ছে কতটুকু পর্যন্ত করেছি একটু দেখে ফেলি। আমাদের হচ্ছে অ্যাবাউট পেজ হয়ে গেছে, সার্ভিস হয়ে গেছে, গ্যালারি হয়ে গেছে। ঠিক আছে, গ্যালারি কি তো বসাইছি, গ্যালারি কি আবার বসায় দেখাইতে হবে? স্যার আরেকবার দেখান। আচ্ছা তাহলে আমি দাঁড়াও গ্যালারিটা বসায় দেখাই দিই। গ্যালারিটা বসায় দিলে গত ক্লাসের যে ভিডিওটা লস হয়েছে ওই ভিডিওটা মোটামুটি একটা রিকভারি হয়ে যাবে। ঠিক আছে, আজকে আমরা এই প্রজেক্টটা যতটুকু সম্ভব শেষ করে দিই। আচ্ছা তাহলে চলো আমরা একটু গ্যালারি পেজটা থেকেই শুরু করি। ঠিক আছে, তাহলে আমরা এখন এখান থেকে এই গ্যালারি যে কোডটা ছিল এই কোডটা রিমুভ করে দিলাম, এই রিমুভ করে তারপরে সেভ। এখন আমরা একটু ব্রাউজার দিয়ে রিফ্রেশ দেই, এই আমাদের গ্যালারি পেজ বন্ধ হয়ে গেল। এখন আমরা চলো গ্যালারি পেজ কমপ্লিট করি। তো প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা দিয়ে দেবো স্টার্ট গ্যালারি। ঠিক আছে, স্টার্ট গ্যালারি পুরোটা কপি করলাম, পেস্ট করে এখানে দিয়ে দেব এন্ড গ্যালারি, অর্থাৎ এর ভিতরে গ্যালারি। তাহলে আমরা প্রথমে বলছিলাম কি আমরা একটা সেকশন দিব কি ক্লাস। ক্লাস কারে ডাকবো? ক্লাস ডাকবো হচ্ছে আমার গ্যালারি। আচ্ছা, এরপর আমরা বলছিলাম সেকশনের ভিতরে আমাদের হচ্ছে গিয়ে কি হয়, আমাদের হচ্ছে ডিভিশন হয় হচ্ছে কি ক্লাসটা কি বলছিলাম, প্রথমে হলো কন্টেইনার। ঠিক আছে, আর কন্টেইনারের ভিতরের ডিপটা হয় হচ্ছে, ডিপের ক্লাসটা হয় হচ্ছে কি বলছিলাম, রো। ঠিক আছে, এর ভিতরে কন্টেইনারের ডিপটা কি হয়, রো হয়। আমার আসলে আর এর ভিতরে এইখানে হয় হচ্ছে কি এই রো এর পরে যা হবে এগুলো সব হবে কি কলাম। ঠিক আছে, কলাম। আচ্ছা তাইলে এখন চলো আমরা প্রথমে যেটা করব, প্রথমে আমরা এটাকে কি করব, দুই ভাগে ভাগ করব। তাহলে আমরা ডিপ নিব, ডিপ ক্লাস। এখন আসো আমরা গত ক্লাসে হচ্ছে বলছিলাম যে আমাদের যে সেকশনটা, আমাদের এই সেকশনটা আমরা ভাগ করব কি, আমরা ভাগ করব হচ্ছে এই কলামটা ভাগ হবে হচ্ছে কি ল্যাপটপের জন্য হচ্ছে লার্জ স্ক্রিন থেকে আসে। প্রথমে লার্জ স্ক্রিন মানে বড় মনিটরের জন্য, বড় মনিটরের জন্য ক্লাসটা হবে কি কল এলজি আর সাইজ। ঠিক আছে, সাইজটা বলছিলাম, সাইজটা আমাদের শুরু হবে হচ্ছে 1 থেকে 12 এর ভিতরে। ঠিক আছে, এরপরে ল্যাপটপের এটা হবে কল এমডি, হ্যাঁ মিডিয়াম সাইজ। আর এটার হচ্ছে যেমন এই সাইজটা হবে কত তোমার এই 1 থেকে 12 এর ভিতরে। এরপরে মোবাইলের জন্য হবে কল সাইজ। ঠিক আছে, আর অলওয়েজ সাইজটা হয় হচ্ছে কত 12, তার মানে হবে কল সাইজ 12। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা কি করলাম, আর হচ্ছে গিয়ে আরেকটা আছে ছোট মোবাইল, নর্মাল যে মোবাইলগুলো বাটন মোবাইল, এই বাটন মোবাইলগুলোর কলাম হবে কি স্মল। হ্যাঁ, কল স্মল। আর সাইজ হলো সবসময় কত হবে 12 হবে। তাহলে আমরা এখন কি করব, এই কলামের এইটা হচ্ছে গিয়ে আমরা এই কলসের ভিতরে ক্লাসের ভিতরে দিতে থাকবো। তাহলে প্রথমে আসবো আমরা কল এলজি, প্রথমে বলছি বড় মোবাইলের জন্য এলজি। আচ্ছা এখন আমাদের সাইজটা কি দিব, আমরা যেহেতু বলছি কয় ভাগে ডিভাইডেড করব, পেনটা নিয়ে নেই। পেনটা কোথায়, আমাদের পেনটা নিয়ে নিলাম, আমাদের ডিজাইনটা আমরা দেখে নেই। আচ্ছা এই যে আমরা কি করব, দুই ভাগ করব, অর্থাৎ এই সেকশনটাকে আমরা দুই ভাগ করব, গ্যালারি সেকশনটাকে আমরা তিন ভাগ করব। তিন ভাগ মানে এরকম 1 ভাগ 2 ভাগ 3 ভাগ করব। তাহলে 3 ভাগ করতে গেলে তাহলে আমরা বলছিলাম যে আমাদের টোটাল এখানে 12টা কলাম আছে। টোটাল কয়টা কলাম, 12টা কলাম আছে। তাহলে আমরা ভাগ করব কয়টা, 3টা। তাহলে আমরা করব কি 12 রে 3 দিয়া ভাগ করব, ভাগ ওইটা হইব কলের সাইজ, তার মানে 3 4 12, তার মানে এটা হবে 4। আর যদি দুইটা হয়
তাহলে 12 ভাগ করব 2 দিয়ে, তখন হবে 6। যদি 4টা হয় 12 ভাগ করব 4 দিয়ে, তখন হবে 3। ঠিক আছে, তাহলে আমরা এখন এখানে কি করব, আমরা এখানে লিখব হচ্ছে 4। তারপরে এই গেল হচ্ছে কি এই লার্জ স্ক্রিনের জন্য। এরপরে আবার কল, এবার বলছি এমডি ল্যাপটপের জন্য এমডি, আর আমাদের সাইজটা কত হবে 4। ঠিক আছে, আচ্ছা। আর হচ্ছে গিয়ে এবার বলছি হলো কি নরমাল মোবাইলের জন্য, নরমাল মোবাইলের জন্য কল 12। ঠিক আছে, আর বলছিলাম একেবারে ছোট মোবাইলের জন্য কল এসএম, তারপরে হচ্ছে অলওয়েজ 12। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের অপশন, এই হলো আমাদের সিএসএস। ঠিক আছে, আচ্ছা। এখন আমরা সিএসএস করলাম, এখন আমরা এখানে কি দিব, এখন আমরা এখানে হচ্ছে গিয়ে এই যে তিনটা ভাগ, এই যে তিনটা ভাগ, এই তিনটা ভাগ যে হচ্ছে এই এই যে এখানে আমরা যেই বুটস্ট্র্যাপের যেই আইটেমটা আনবো সেই আইটেমটাকে বলে হচ্ছে কার্ডস। তাহলে আমরা এখন চলে যাব কোথায়, আমরা চলে যাব হচ্ছে বুটস্ট্র্যাপের মেন ওয়েবসাইট। তাহলে আমরা লিখব বুটস্ট্র্যাপ 5, প্রথম যে সাইটটা আসে এইটা, এটা ঢুকবো। ঢোকার পরে আমরা কি করব, এই সার্চের এখানে লিখব কার্ডস, লিখে এন্টার দিব, দিলে আমাদের এই যে কার্ডসটা আসবে, আসছে। এখন আমরা কোন স্টাইলে নিতে চাই, এইটাই আমরা একটা ইমেজ পাবো, একটা টাইটেল পাবো, একটা ডেসক্রিপশন পাবো, একটা বাটন পাবো। তা আমাদের দরকার হলো ইমেজ আর টাইটেল, বাকি দুটো দরকার না, এই দুটো আমরা ডিলিট করে দিই। তারপর নিচে নাইমা তুমি আরো স্টাইল আছে, যদি শুধু এই যে ইমেজ আর লেখা দরকার হয় তাহলে এইটা, বাটন আর টাইটেল না দরকার হয়, এরকম আমরা যেটা দরকার হয় আমরা ওইটাই দিব। এই যে এখানে আবার আছে ইমেজ টাইটেল, আবার এই যে এরকম করে ভাগ ভাগ করা, এখানে আবার লিঙ্ক করা যায়। তো আমাদের প্রথমটাই দরকার, আমরা যে দুইটা দরকার নেই আমরা ওই দুইটা কি করব, রিমুভ করে দিই। তাহলে আমরা কি করব, এই যে হচ্ছে কোডটা, তাই কোডটা আমরা এখান থেকে কপি করে আমাদের ওই যে কলের ভিতরে যে সেকশনটা আমরা করছি এর ভিতরে আমরা কি করব, পেস্ট করে দিই, এই পেস্ট করে দিই। ঠিক আছে, এটাকে একটু কার্ডটাকে একটু করে দিব, সুন্দর করবো, এই যে ট্যাপ দিয়ে এই একটা পিছনে পাঠিয়ে দিব। ঠিক আছে, এই হলো গিয়ে আমাদের এইটা। এখন আমরা কি করব, আমাদের এখানে আছে ইমেজ, আচ্ছা, আর আছে কি এখানে, আচ্ছা একটু আমরা ইমেজটা আগে দিই। তো আমরা আমাদের ফোল্ডার আছে কি, ইমেজ নামে ফোল্ডার আছে, এই ইমেজ ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলটার ছবিটার নাম হচ্ছে কি 24.jpg, অর্থাৎ আমাদের ছবিটার নাম হলো কি, ছবিটার নাম হলো 24, যে ছবিটা আমরা ওইখানে দিব ওটার নাম হলো কি 24, তাহলে 24.jpg দিলাম। ঠিক আছে, দেওয়ার পরে এবার আমরা কি করব, সেভ দিব, সেভ দিয়ে আবার আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিব, এই আমাদের ছবি চলে আসছে। ও এখানে তো আমাদের হচ্ছে ইয়া লিখতে হবে না, আওয়ার গ্যালারি, এটা তো লিখি নাই, তাহলে এটা তো লিখতে হবে। তো এটা লিখতে গেলে আমরা কি করব, এটা আমরা লিখবো হচ্ছে যে কন্টেইনারের উপরে এইখানে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, এইখানে আমরা একটা করতে পারি, আমরা হচ্ছে গিয়ে এর আগে আমরা করছিলাম জিনিসটা, আমাদের একটা অলরেডি বানানো আছে, হ্যাঁ এই যে H1 দিয়ে আমরা বানাইছিলাম। আচ্ছা, তারপর আমি আরেকবার একটু তোমাদের রেকর্ডিংয়ের জন্য দেখাই দিই। তাহলে আমরা কি করব, H1 দিব, H1 দিয়ে আমরা এবার এখানে H1টা শেষ করব, তাহলে আমরা এখানে লিখব কি আবার দিলাম। এবার এটাকে আমাদের মিডলে নিতে হবে, মিডলে নিতে গেলে আমাদের ক্লাস দিতে হবে, এটা কি হচ্ছে টেক্সট সেন্টার, টেক্সট সেন্টার। আমরা সেভ দিব, এরপর আমরা নিচে একটা দাগ দিছিলাম, নিচে দাগ দেওয়ার জন্য আমরা আমাদের যে কোডটা ছিল এই কোডটা হলো এইটা। এবার আমরা সেভ দিয়ে দিব, এবার রিফ্রেশ দিব, চলে আসছে। এরপরে আমরা কি করছিলাম, এটাকে ছোট করছিলাম, ছোট করার জন্য আমরা একটা কি দিছিলাম, ক্লাস। ক্লাসটা কি ছিল, ক্লাসটা ছিল ওয়াইড ডাব্লু দিয়ে আমাদের পুরোটা কি ছিল, পুরোটা ছিল হচ্ছে 100%, যদি অর্ধেক দিতে চাই 50%, আর যদি 4 ভাগের 1 ভাগ দিতে চাই 25%। তাহলে আমরা এখন যেহেতু 4 ভাগের 1 ভাগ দরকার,
তাহলে আমরা এখানে কি লিখবো 25 লিখবো। এবার এটা সেভ দিব, সেভ দিয়ে এটা রিফ্রেশ দিলেই আমাদের এটা হবে। এখন এটা আসছে এই পাশে, এটাকে আমাদের কি করতে হবে মিডলে নিতে হবে, মাঝখানে নিতে হবে। তো মাঝখানে নিতে হলে আমরা কি দিব মার্জিন দিব। তো মার্জিনটা কি ছিল আমাদের এম, আর এটা কি দুই দিকে যাবে তাহলে ডান আর বাম যাবে, তাহলে এর জন্য এক্স, আর মাঝে যাবে অটো। তাহলে সেভ দিলাম, এবার আমরা রিফ্রেশ দিলেই এটা মিডলে চলে যাবে। ঠিক আছে, এরপরে আমরা যদি চাইতেছিলাম যে এটা এখান থেকে এখানে একটু চতুর্দিকে এই যে যেমন এটার সাথে এটা লেগে গেছে, এটাকে বাড়ানোর জন্য আমরা একটা কি দিব, আমরা একটা সিএসএস দিব। কোথায় দিব, এই যে এখানে, সরি কি বলে একটা ক্লাস দিয়ে দিব। ক্লাসটা কি ছিল, মার্জিনের জন্য এম, আর উপরে নিচের জন্য কি ওয়াই, এম ওয়াই, এরপরে হচ্ছে একটা সাইজ, তো ধরো আমরা 3 দিয়ে দিলাম। ঠিক আছে, এম ওয়াই 3। এবার এটা আমরা সেভ দিলাম, এবার আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিব। ঠিক আছে, অনেক সময় কি হয় ওই যে রিফ্রেশ দিলে পিসিটা লোড হয় না, এর জন্য কি করতে হয় এইখানে ক্লিক করে এন্টার দিতে হয়, অথবা কি করবা কিবোর্ড থেকে F5 দিবা, F5 এরকম F5 দিবা, তাইলেও জিনিসটা লোড হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এই হয়ে গেল। এরপর যদি চাইতেছিলাম যে আমরা এখান থেকে এই যে এই ইমেজের এটা আরেকটু নিচে দিব, ঠিক আছে, তো তখন আমরা এখানে ক্লিক করব, তখন আমরা এখানে প্যাডিং দিয়ে দেব। কোথায়, এই যে এইখানে কলের এইখানে, ইমেজ ইমেজ কলের এইখানে, এই যে এখানে আমরা কি দিব পি, আর আমাদের কি দরকার, যদি দুই দিকে দরকার হয় উপরে নিচে তাহলে হলো ওয়াই, আর যদি ডানে বামে দরকার হয় তাহলে এক্স, আর যদি একদিকে দরকার হয় তাহলে টপ টি। তাহলে আমরা এটা দুই দিকেই দিয়ে দিই এম ওয়াই দিয়ে একটা সাইজ দিয়ে দিলাম, ধরো 4 দিলাম, আমরা দেখবো দিয়ে দিয়ে। ঠিক আছে, তাহলে এবার আমাদের পুরো পারফেক্টলি হয়ে গেল। এবার আমরা কি করব, এইখানে আমাদের যা যা দরকার নাই ওইটা আমরা ফালাই দিব, অর্থাৎ এই টাইটেল আর হচ্ছে এই বাটনটা দরকার নাই। তাহলে আমরা টাইটেল আর বাটনটা কি করব, এই হচ্ছে গিয়ে টাইটেল, এই যে এটা হলো টাইটেল, টাইটেলটা আমাদের দরকার, এই ছিল ইমেজ এটা দরকার, আর এই যে ডেসক্রিপশন আর এই বাটনটা দরকার নাই, যে বাটন। তাহলে আমরা কি করতে পারি, আমরা বলছিলাম যে আমাদের যদি কোনো কাটে কোনো কিছু প্রয়োজন না হয় আমরা কমেন্ট করে রাখা দিব, যাতে পরবর্তীতে আমাদের প্রয়োজন হলে আবার আমরা ইউজ করতে পারি, কষ্ট করে যেন আনতে না হয়। তাহলে কমেন্ট করতে গেলে লেস দেন গ্রেটার দেন দিয়ে আমরা দিয়ে দিব, এক্সক্লেমেটরি সাইন দিয়ে দিব, কপি করবো, রিফ্রেশ দিলে এবার আমরা চলে। আচ্ছা, এবার এটাকে আমরা যদি চাই এটাকে ঠিক করতে, এটাকে আমরা ঠিক করতে পারি। তো এটাকে আমরা ঠিক করতে গেলে ওই যে টেক্সট কি দিব, টেক্সট সেন্টার দিয়ে দিব, ক্লাস দিয়ে দিব এখানে টেক্সট সেন্টার দিয়ে দিব, রিফ্রেশ দিলে টেক্সট মাঝখানে গেল। যদি বড় ছোট করতে চাই তাহলে আমরা কি দিব বলছিলাম, আরেকটা ইয়া দিব, এফ এস ফন্ট সাইজ। ঠিক আছে, যেটা দিতে চাই 1 2 3 যা দিতে চাই দিয়ে দিব। এবার আমরা রিফ্রেশ দিব। ঠিক আছে, আচ্ছা কালার করতে চাইলে আমরা ওই যে টেক্সট ডেঞ্জার অথবা টেক্সটের যে কালার আছে এই কালার আমরা দিয়ে দিতে পারি। আচ্ছা, এখন এই যে ছবিটাকে একটু সুন্দর বড় করতে চাই, বড় করতে গেলে কি করব আমরা, এই যে এখানে এই যে হোয়াইট আর হাইট, হোয়াইটের আর এটা দেওয়া আছে না, এইটা আমরা কি করব এইখান থেকে এইটুকু রিমুভ করে দিলে দেখো এই ছবিটা একটু বড় হয়ে যাবে। এটা একটা স্টাইল ছিল, স্টাইলটা আমাদের দরকার নেই, ওটা দিয়ে ছবিটা এটাকে ছোট করে রাখা আছে। তুমি চাইলে ওইখানে যে 18 আছে 18 জায়গায় যদি বাড়াইয়া দিতা তাইলেও কিন্তু হইতো, যে এখানে 18 আছে না, এখানে ধরো আমি 38 দিলাম, দেখো এবার একটু বড়। আর যদি চাই যে না ডিফল্ট টান, তাইলে আমার এটা দরকার, তাইলে আমরা এখান থেকে এটুকু বাদ দিয়ে দিব। এবার আমরা সেভ দিব, ঠিক আছে, তাহলে আমাদের একটা হইলো। ঠিক আছে, এইখানেও যদি যে শ্যাডো দিতে চাও তাহলে এই যে এখানে আমরা যেমন একটা শ্যাডো দিছিলাম, এখানেও কিন্তু আমরা চাইলে একটা শ্যাডো দিয়ে দিতে পারি। তাহলে আমরা এখানে শ্যাডোটা দিতে গেলে জাস্ট আমরা একটা কি করব, সিএসএস দিয়ে দিব। কিসের সিএসএস দিয়ে দিব, এটা হলো কার্ডের আসবে, কার্ডের আইসা কি হবে, এই যে কার্ড বডি, এটা কার কোন ডিপের আন্ডারে আছে, কোন ডিপের ক্লাসের আন্ডারে, এই যে কার্ড বডি। তাহলে আমরা কি করব, এটাকে জাস্ট শুধু কপি করব, এটা চাইলে কপি টাইপ করতে পারো, কপি করে নিলে কি হবে, একদম ভুল কম হবে। এবার আমরা সিএসএস এ চলে যাব, যাইয়া এখানে আমরা কি করব, একটা ক্লাস দিব ডট কার্ড দিয়ে আমরা কি করব, ওই যে আগের যে বক্স শ্যাডোর
কোডটা দিছিলাম, এই কোডটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিয়ে আসবো, বক্সের কোডটা কপি করে পেস্ট করে দিয়ে ওয়েবসাইট দিব। এখন আমরা যদি যাই রিফ্রেশ দেই, এখন দেখবা এটার পিছনে এই যে শ্যাডো চলে আসছে, আর একটু সুন্দর হলো। ঠিক আছে, এবার আমরা কি করব, এখানে আমাদের লাগবে হচ্ছে 3টা। তাহলে আমরা কি করব, এখান থেকে এটারে আমরা আরো 2টা কপি করব, একটা তো আছে, তাহলে আমরা 2টা কপি করব। কোন থেকে কপি করব, এই যে কার্ড থেকে, এই কার্ড থেকে কপি করব। কপি করলাম, কপি করে এটা নিচে গিয়ে কি করব, পেস্ট করে দিব। এখানে চাইলে তুমি এখানেও একটা ইয়া দিতে পারো, এখানেও একটা কমেন্ট দিয়ে রাখতে পারো। কি দিতে পারো, এখানে একটা কমেন্ট দিতে পারো, ইমেজ 1, ইমেজ 1। ঠিক আছে, তাহলে কি হলো, তোমার কোন জায়গাতে ইমেজ 1 আর কোন জায়গাতে ইমেজ 2 এটা তোমার মনে থাকবে। ইমেজ 1 এই দুটো দিলাম। এবার আমরা কি করব, এটা হলো ইমেজ 2 আর এটা হলো 3। তাহলে আমার একদম মনে থাকবে যে এটা ইমেজ 2 এর জন্য, এটা 3 এর জন্য। তাহলে এখানে 22 আছে, এটার আমরা কি করি, একটা দিয়ে দিলাম। আর একটা কি যেন আছে, এটা একটু দেখে নেই, আমাদের ইমেজের ভিতরে ছিল, ইমেজের ভিতরে একটা দিলাম 22 আর 24, আর একটা কত, এটা দিই 3 11 8 9 3 11 8 9, তাহলে 3 11 8 9। এবার আমরা এটা সেভ দেই। এবার আমরা ব্রাউজারে চলে যাই, রিফ্রেশ করি, নিচে নিচে আসছে। তাহলে কি সমস্যাটা হলো, নিচে নিচে আসলে বলছিলাম কি সমস্যা, সমস্যাটা হলো এখান থেকে কল দেওয়া হয়নি, কল দেওয়া হয়েছে, এটা আমাদের তাহলে হচ্ছে রম। আচ্ছা, এখান থেকে পরে আমরা ঠিক করব, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা এখানে এবার এটা দিব 3 দিব 2, এটা হলো 22 আর এটা ছিল হলো 11 সেভ দেই, রিফ্রেশ দেই। এবার আমরা এখানে কি করব, টাইটেলটা জাস্ট শুধু চেঞ্জ করে দিয়ে দেই, ইমেজ নেম 3, কোনটা দিলাম, ঠিক আছে 3। মানে এখানে আমরা কি করব, জাস্ট ওই যে ইমেজটা দিছি, ওই ইমেজটা কি নামে, ওই নামটা আমরা এখানে দিয়ে দিই। এখন আমাদের এরকম দরকার কয়টা, ধরো আমাদের এরকম দরকার হলো 9টা, তাহলে তুমি পুরো জিনিসটাকে আরো 2বার পেস্ট করবে। আর যদি দরকার হয় 6টা, তাহলে আরেকটা। তাহলে আমরা কি করব, একদম পুরো ধরো এইখান থেকে এই ডিপটা থেকে, এটা এইখান থেকে কন্টেইনার থেকে মেনটা তো থেকে যাবে, কারণ ওইটার আন্ডারেই তো। তাহলে আমরা এখান থেকে রো 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 মানে এখান থেকে, হ্যাঁ রো তো, হ্যাঁ ওটা তো আর হবে না, আওয়ার গ্যালারি তো আর হবে না। তাহলে আমাদের হবে হচ্ছে যে এই রো থেকে, এই রোটা যেখানে শেষ হয়েছে এইখানে, অর্থাৎ 235 পর্যন্ত, 235। তাহলে এখান থেকে শুরু করবো আমরা 235। এটাকে আমরা কপি করবো, কপি করে পেস্ট করবো, দিয়ে তুমি চাইলে এটা দিতে পারো, এখানে এসা এখানে একটা কমেন্ট দিতে পারো, সেকেন্ড লাইন ইমেজ, মানে দ্বিতীয় লাইনের ইমেজ। ঠিক আছে, এবার এখানে আইসা এবার আমরা শুধু জাস্ট কি করব,
ছবির নামগুলো চেঞ্জ করে দিব, আর এখানে আমরা দিব 4 5 6। আপাতত ওই নামই থাক, শুধু টাইটেলটা আমরা চেঞ্জ করব। জাস্ট আমরা পরে নামটা কি করব, ছবি নিয়ে ছবিগুলো চেঞ্জ করব। তাহলে আমাদের গ্যালারি পেজ ক্লিয়ার। এইবার আমাদের করতে হবে কি, আচ্ছা এখানে আবার এই যে একটা কালার দিছিলাম, তো কালার দেওয়ার জন্য আমরা ওই যে ওইখানে একটা কি স্পান দিছিলাম, হ্যাঁ স্পান দিয়ে শুধু টেক্সটের একটা ক্লাস দিয়ে দিয়েছিলাম, এই তো হ্যাঁ টেক্সটের যা। তাহলে আমরা এটারে যদি চাই দিতে, তাহলে ওইখানে আমরা এই যে এখানে এসে স্পান স্পান ক্লাস নেক্সট ঠিক আছে। একটু পরে আমরা ফন্টের স্টাইলও চেঞ্জ করব। তাহলে আমাদের এটা হয়ে গেল। এখন আমরা যেটা বানাবো, লাস্ট আমরা একটা অংশ বানাবো, সেটা হলো গিয়ে আমাদের কন্টাক্ট আস তো বানাবো, কন্টাক্ট আস তো হবেই। কন্টাক্ট আসের এখানে আমাদের প্রথমে ডান পাশে থাকবে একটা ম্যাপ, এই যে এখানে আমরা যেমন চলেছিলাম, এখানে আমরা একটা আমাদের অ্যাড্রেসের ম্যাপ দিব, আর এখানে আমাদের একটা ফর্ম দিব, কোয়েরি, যেটাকে বলে কি কোয়েরি। ঠিক আছে, কোয়েরি। এরপর তুমি চাইলে একটা ফ্যাক্ট কোয়েশ্চেনের এফএকিউ সেকশন যোগ করতে পারো, ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন। ঠিক আছে, এটা তুমি এখানে যাইবা, এখানে গিয়া সার্চ দাও, দেখি এফএকিউ আছে কিনা। নাই, না থাকলে যে কার্ডে আছে, কার্ডে দেখছিলাম, কার্ড থেকে নিলাম, যে কার্ডে দেখছিলাম, এই যেটা, এটাই এফএকিউ, এই যেটা। কিন্তু এটা তো ক্লিক করলে বের হইতো, এটা তো বের হবে না, মানে এরকমই থাকবে, কিন্তু যেটা ক্লিক করবো ওটা আবার একটা স্পান করে বের হবে। আচ্ছা, তাহলে এফএকিউটা এখানে নাই, আছে হয়তো, কি কোন ক্লাসে আছে এটা তোমাদেরকে যাই না দেখাতে হবে। আচ্ছা, ওটা আমরা আপাতত পরে বাদ দিলাম। তো এইরকম করে তুমি চাইলে সব যতগুলো সেকশন আছে, তুমি চাইলে সবগুলো সেকশনে কি করতে পারবা, এরকম একটার পর একটা ক্রিয়েট করে যেতে পারবে। এখন তুমি যদি মনে করো এখানে একটা অ্যাড দিবে, অ্যাড মনে করো একটা কোম্পানির অ্যাড বসাই, যেহেতু এখন অনলাইন থেকে ইনকাম করা যায়, গুগল অ্যাডস থাকে, বিভিন্ন থার্ড পার্টি অ্যাডস থাকে, তোমার ওয়েবসাইট কেউ যদি দেখে, ওই অ্যাডস দেখলে তোমার কিছু ইনকাম হবে। তোমার ওয়েবসাইটে যদি প্রচুর পরিমাণে ভিজিটর থাকে, ওখান থেকে তোমার একটা এক্সট্রা ইনকাম হবে, তো ওইগুলো বলে অ্যাডস। তো অ্যাডস তাহলে তুমি এই যে এইরকম ইমেজ অ্যাডও তুমি এখানে নিয়ে বসাইতে পারো। ঠিক আছে, অথবা ধরো তোমার দুইটা প্রতিষ্ঠান আছে, তুমি একটা ওয়েবসাইট বানাইছো, ওই প্রতিষ্ঠানের একটা অ্যাড এখানে দিতে চাই, তখন তুমি একটা বিজ্ঞাপন বানায়া ওইখানে তুমি চাইলে এই যে এখানে দিয়ে দিতে পারো, যে এখানে মনে করো গ্যালারি বা ইয়ার আগে এখানে একটা দিয়ে দিতে। ঠিক আছে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, কিছুই করতে হবে না, আমি তোমাদেরকে বলে দিই। এই যে এখান থেকে যে কাট দিছি না, এখন দেখো এখানে কোড আছে, এই যে দেখতেছিলাম যে এটা হলো যে কোনো কালারফুল কিছু নিতে চাইলে তোমার কিভাবে নিবা এটা। এটা আমি দেখাই কিভাবে নিবা। ধরো এই একটা ইমেজ, এই তুমি শুধু ইমেজ দিবে, তাহলে এই যে দেখো এমডি কি দিবা, কার্ড MD3, এটা নিলেই হবে। এটা নিলে কপি করে জাস্ট শুধু ইমেজটা চেঞ্জ করে, এটা ওটা কিন্তু কোনো টাইটেল থাকবে না। এটা যেমন এই যে আওয়ার গ্যালারি আছে, দাগ আছে, ওটা কিন্তু এটা থাকবে না, ওটা জাস্ট শুধু একটা লম্বা একটা বড় ইমেজ। ঠিক আছে, এটা তোমরা করবা, না পারলে আমি নেক্সট দিন দেখাই। আচ্ছা, এখন আসো আমরা যে কন্ট্যাক্ট ফর্মটা বানাই। ঠিক আছে, তো প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আমাদের এইরকম এই পুরো একটা সেকশন ক্রিয়েট করতে হবে। এখন যেহেতু আমরা একটা বানানো শিখে গেছি, এখন আর আমরা আবার প্রথম থেকে সবসময় বানাবো না, এখন আমরা কি করবো, শুধু কপি পেস্ট করে কাজ চালাবো। তাহলে আমরা কি করব, এখানে যে কোনো একটা, এই গ্যালারি পেজ যেহেতু বানাইছিলাম, গ্যালারি পেজের এটা আমরা এখান থেকে একদম মনে করো স্টার্ট গ্যালারি, এখান থেকে যেখানে ইন গ্যালারি হয়েছে ওইখানে গিয়ে শেষ করে দেবো। এই যে ইন গ্যালারি, এটাকে আমরা কপি করব, কপি করে এখানে আমরা কি করব, পেস্ট করব। পেস্ট করে আমরা লিখবো হচ্ছে কি কন্ট্যাক্ট।
কোনটা আমাদের তো ছবি দরকার নাই, আমরা এই ছবিগুলো আস্তে আস্তে সব ঠিক আছে। আমাদের এটাও দরকার নাই, ছবিও দরকার নাই। আচ্ছা রোটা পর্যন্ত থাকবে আমাদের, কারণ রো তো আমাদের লাগবে, ঠিক আছে। আচ্ছা তাহলে চলো এইখানে আমরা এসে কি করব, আচ্ছা এখানে প্রথমে আমরা এখানে লিখবো কন্টাক্ট, এখানে এসে গ্যালারি জায়গা আমরা লিখবো, ঠিক আছে। সবকিছু ঠিক থাকবে, CONTA সিটি, এখানে আওয়ার ঠিক থাকবে, শুধু এইখানে এসে হবে কি কন্টাক্ট, আমি দিই কিবোর্ডে পড়ে না, বুঝছো, আওয়ার, হ্যাঁ সিটা এখানে বড় হতে থাকবে কন্টাক্ট। আর হচ্ছে গিয়ে এইখানে আমাদের এই রোটা থাকবে, ইমেজটা তো আমাদের দরকার নেই, এটা উঠে যাবে, আর তুমি চাইলে ইয়া লিখতে পারো, এখানে লিখতে এই পাশে লিখতে পারো ফর্ম, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের এই কার্ড মার্ক দরকার নাই, এটা আমরা কি করব ডিলিট করে দেব, এই সেকশনটা আমাদের দরকার নেই, শুধু এটা থাকবে। ইমেজ 2 এগুলো দরকার নাই, ইমেজ 3 দরকার নাই, ঠিক আছে। এবার আমরা এটা সেভ দেই, এখন আমরা গিয়ে রিফ্রেশ দেই, দেখো চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এটাকে দুই ভাগে ভাগ করব, এক ভাগে আনবো আমাদের ম্যাপ, অর্থাৎ আমাদের অফিসের অ্যাড্রেসের ম্যাপ, আর আরেক ভাগে আরেক পাশে আনবো আমরা ওই যে ফর্মটা, অর্থাৎ কি কার যে আসবে তার কাছ থেকে আমরা কি কি জিনিস নিতে চাই, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে যেহেতু এটা, তাহলে আমরা এটা দুই ভাগ করব, তাহলে আমরা এটা কয় ভাগ করব, দুই ভাগ করব। তাহলে দুই ভাগ করলে কলামের সাইজ হবে কত, 6। তাহলে আমরা এখানে এই জায়গায় লিখে দিব কি 6 6, আর ওইগুলো ঠিক থাকতে হবে, হ্যাঁ ওইগুলো ঠিক থাকে। এখানে আসলাম দিলাম। এবার আমরা কি করব, এখানে কন্টাক্টের জন্য ফর্ম আনবো, তো এটা আনার জন্য আমরা কোথায় চলে যাব, আমরা চলে যাব গুগল, একটা ম্যাপ আনবো, হ্যাঁ ম্যাপ আনবো, তাই আমরা চলে যাব কোথায়, গুগল, এই গুগলে গেলাম, গুগলে আইসা এইখানে লিখবা EMBED ইমবেড গুগল ম্যাপ, তারপর নেওয়ার পরে দেখবে এখানে বিভিন্ন কাজ সাইড আসবে, এই জায়গাটা একটু খেয়াল করে দেখো, এই যে ইমবেড তারপর হাইপেন দিয়ে google-map.com, তো এইটা এইটা এটা আমরা চেক করে দেখব, গেলাম, এই যে দেখো সুন্দর চলে আসছে, দেখছো এই যে এখানে তুমি কি করবা, এখানে অ্যাড্রেস লিখবা, যেমন আমাদেরটা দেখে ঠিক আছে, চলে আসছে কিন্তু, ঠিক আছে। আচ্ছা তো এরা দুটা অ্যাড্রেস আসার কথা, আমাদের তো এটা দেয়া আছে, আসে ঠিক আছে। নাসাই সিটি এটা হচ্ছে গুগলের সাথে এই যে দেখো নাসাই সিটি অ্যাড্রেস চলে আসছে। এখন তুমি কি করবা, সাইজ দিবে, কত সাইজ বসাই, তাহলে আমরা একটু 600, এদিকে হলো 600, এদিকে হলো 400, তো আমরা ধরো 400 400 400 400 এই যে ছোট, ঠিক আছে 400 400 নিলাম, ওকে। এবার নেয়ার পরে আমরা কি করব, জাস্ট এই জেনারেট করব। আচ্ছা আসো, তাহলে আমরা কি করলাম, আমরা এখানে আমাদের অ্যাড্রেস লিখব। এখন আমার যেহেতু এই আমার প্রতিষ্ঠানের নামে এই অ্যাড্রেসটা গুগলে অলরেডি ইন্ডেক্সিং করা, দ্যাটস ওয়াই আমি প্রতিষ্ঠানের নাম লিখছি, পরে কিন্তু দেখো সব চলে আসছে। এখন তোমার যখন তুমি দিবা প্রথম, তখন কিন্তু যদি গুগলে ইন্ডেক্সিং না করা থাকে তাহলে কিন্তু এভাবে আসবে, তখন তুমি এখানে কি লিখবা, অ্যাড্রেস লিখবা। ধরো তোমাদের ওইখানকার অ্যাড্রেসটা কি জানো, হ্যাঁ কি খোলামোড়া, তো বুঝলাম পুরো জায়গা, এক বাসার অ্যাড্রেস নাই, খোলামোড়া মডেল টাউন গাইস মসজিদে না এত কিছু, হ্যাঁ কি মডেল টাউন, এমওডি মডেল টাউন, না দাঁড়াও এইভাবে আসবে, মডেল টাউন খোলামোড়া খোলামোড়া, KHOLAMORA
এম এল এ না খোলা না, এল এ খোলা, এম ইউ এমন এমন, এম ও এম ও আর এ আর এ। এই যে দেখো, আইসে খোলামোড়া ঠিক আইসে আছে? ওই যে দেখো কালুনগর মডেলটা উন্নত আসার কথা। মডেলটাও নেই আপনি এখানে টাইস মিউজিক দিবেন শিওর? হ্যাঁ মডেলটা অন্য ওখানে গলির নাম মডেলটা ওটা আছে বাট টাইস মিউজিক টি আই এল ই এস, টাইলস, এম ও এস ইউ ইউ আই টি না, মস্ক, মস্ক না মসজিদ মসজিদ না। মসজিদ মস এই 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 ওই যে শহীদ নগর আছে, ওই যে শহীদ নগর আছে, এই যে এই যে এই যে আমাদের মডেল টাউন হচ্ছে এই যে, এই যে, ওই যে, ওই যে, এইদিকে আঙ্গবাড়ি। বুঝছো? তাহলে কি করবা তখন? এটা না তুমি এটা তো বাবুবাজার এখানে আর ওই সাইডে দিছে এই যে বাবুবাজার, না বাবুবাজার এই যে আছে এখানে না মানে ভাই এখানে না এখানে তো আছে রে ভাই, এই যে এই যে দেখো না এই সাইড আর এই পাশে কোথায়, এই যে ক্যারামেল এই পাশে এই এই পাশে পাশে এই পাশে আমি চিনি এই যে খোলামোড়া ঘাট না এই যে এটা মসজিদ এই যে এটা মসজিদ এই যে খোলা এই যে মসজিদটা না এটা খোলামোড়া বাজার এই যে এখানে যাই হোক তোমাকে কি করতে হবে ওইরকম এক্সাক্ট বলতে হবে, ঠিক আছে? আর ওইরকম যদি থাকে তাহলে এরকম থাকলে আচ্ছা তুমি দিলে চলে আসবে। এটা আপনি কিভাবে দিয়েছেন? এইটা হচ্ছে গিয়া, এটা হলো গিয়ে তোমাকে যেভাবে দিতে হবে সেটা হলো প্রথমে তুমি গুগল ম্যাপে ঢুকবা, একটা জিমেল অ্যাড্রেস দিয়ে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবা, লগ ইন করে ওইখানে দেখবা লেখা থাকে অ্যাড ইনসার্ট বা অ্যাড সাবমিট, এরকম কিছু একটা লেখা থাকে, দিয়ে ওইখানে দিবা, প্রতিষ্ঠানের নাম লিখবা, অ্যাড্রেস দিবা, দেওয়ার পর শেষ হয় না কিন্তু, দেওয়ার পর ও অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করলে কিন্তু তোমার এখানে এরকম আসবে না। তোমাকে কি করবে, গুগল থেকে একটা চিঠি আসবে, ওই চিঠিতে একটা কোড থাকে, ওই কোডটা আবার গুগল ম্যাপে ঢুকা, ম্যাপ না অ্যাড্রেস, অ্যাড্রেস এই টাইপের একটা গুগল অ্যাড্রেস বা গুগল ম্যাপ এই টাইপের গুগল বিজনেস জানি খেয়াল নেই আমার, আচ্ছা আমি তোমাদের এটা খুঁজে দিব না, ওইখানে দিলে ওই অ্যাড্রেসের ওই কোডটা যদি তুমি বসাও তারপর এটা পার্মানেন্ট এখানে আসবে। না, আমাদের মাদ্রাসা এটা আছে। হ্যাঁ মাদ্রাসা দিতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা আমি বলে দিব না কিভাবে দিবা, বিজনেস পেজ, গুগল বিজনেস পেজে গিয়ে মনে ইন্ডেক্সিং করতে হয়। আচ্ছা তাহলে দিলা, এরপরে আমরা এখানে ওয়াইট আর হাইটটা দিলাম, দেওয়ার পরে এই যে দেখো কি লেখা জেনারেট কোড, এই জেনারেট কোডে ক্লিক করবা, ও একটা কোড দিছে দেখো, এই কোডটা তুমি কি করবা, জাস্ট কপি করবা, কপি করে এইবার তুমি যেখানে বসাইতে চাও এই যে দুই দিকের মাঝখানে আমরা এখানে পেস্ট করে দেব, ঠিক আছে? এবার আমরা এটা সেভ দিব, এইবার আমরা ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিব, আচ্ছা একটু বড় করতে পারতাম না, ইয়া 600 দিতে পারতাম, সাইড গুলো বড় করছি এখন দুই ভাবে করতে পারো, এখনো তুমি চাইলে এখানে গিয়ে এই যে হাইট ওয়েট আছে এখানে বড় করে দিতে পারো, আর যদি করতে না এত কষ্ট করে সময় নেই আমার, তাইলে তুমি করবা কি আবার গুগল ম্যাপ আইবে, আইসা এটারে ক্লোজ করবা, কইরা হাইট ঠিক আছে ওয়াইট দিয়ে এরপর আবার জেনারেটর মারবা, এবার আবার কোড দিব না, এটাতে কপি করবা, করে আবার ওইখানে গিয়া বসাই দিবা, সেভ দিবা, এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দিবা। ঠিক আছে? তাহলে এই গেল এখানে, এখন আমরা কি করব, এই পাশে আনবো হচ্ছে ফর্ম, ঠিক আছে? এখানে আমরা আনবো ফর্ম, তো ফর্ম আনার জন্য আমরা ওই চলে যাবো বুস্টআপে গিয়ে সার্চ থেকে লিখবো ফর্ম, এখন ফর্ম বের হবে, এই যে দেখো ফর্ম বের হয়েছে, এটা হলো শুধু যদি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড চাই তাহলে এইটা করো, তো এরকম দেখবা কি কি আছে, পাসওয়ার্ড কি কি দরকার, এই যে এরকম একটু নিচের দিকে নামবো, আমাদের বেশি কিছু নাই, কন্ট্যাক্ট ফোন দিয়ে দিতে, কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্ট ফোন ফোন কন্ট্রোল, ফোন তো তার মানে এটার ভিতরেই আছে, ফার্স্ট নেম লাস্ট নেম, এই ইমেল পাসওয়ার্ড অ্যাড্রেস, অ্যাড্রেস টু সিটি স্টেট জিপ, সাইন, ঠিক আছে? জিপ বলতে কি বুঝায়? জিপ মানে জিপ কোড, তোমার পোস্টাল পোস্টাল ওইটাই ঠিক আছে। ওইটা ঠিক আছে উপরেরটা, এই মাত্র যেটা স্মার্ট
না এটা না, এটা না, এটা। না না, এটা তো দুইটা জিনিস, এভাবে না। আনতে হবে ওইভাবে। প্রথমটা ঠিক আছে। হ্যাঁ, ওইভাবে নিতে হবে, পরে আমাদের কিছু চেঞ্জ করতে হবে, হুম। এই আর কি। এই এটা অনেকটি তো, তাহলে এই কোডটা আমরা এখানে নিয়ে নিলাম। নিয়ে এবার আমরা চলে যাবো এখানে। আচ্ছা, এখানে তো আবার আমাদের আরেকটা ই করতে হবে। ডিপ। হ্যাঁ, প্রথমে আমাদের এখানে কি করতে হবে, এখানে আমাদের সেকেন্ড ডিপটা নিতে হবে। তো সেকেন্ড ডিপটা তো এইটাই, এটাই আমরা কপি করে ফেলি। কপি করলাম, এখানে পেস্ট করে দিব আমাদের এই ম্যাপ এটা। ঠিক আছে, এবার হচ্ছে আমরা আবার যাবো এখানে, গিয়ে আমরা এখানে কপি করে এবার এখানে আমরা পেস্ট করব। এবার আমরা সেভ করব, সেভ করে এবার আমরা ব্রাউজারে রিফ্রেশ দিব। চলে আসছে। আচ্ছা, এরকম। এখন ঝামেলা হয়েছে না, হুম। এটা আমাদের এখন সলভ করতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা সলভ করি। আচ্ছা, এইটা এখানে এই যে 400 দিছিলাম না প্রথম, ওইটা করলেই এটা ছোট হয়ে গেলেই এইখানে এটা ইয়া করে আসতো, যেহেতু এটা এটা তো ঠিক আছে, লম্বা। ওটা ছোট করা উচিত। এটা হ্যাঁ, এটা ছোট করতে গেলে দেখি প্যাডিং চেঞ্জ করতে। প্যাডিং না আসলে, আচ্ছা এটা প্যাডিং মারতে হবে, এই তো কথা। ও আচ্ছা, এই যে এখানে ঝামেলা আছে, এই যে কি হয়েছে 12, এটা 6 দিতে হবে। তাহলে এটা তো আমাদের তো উপরে অপশনগুলো দেখে দাঁড়াবে, অল সব 12 আছে, এবার 6 তাহলে এইগুলো আমাদের কি করতে হবে। তো এখানে তো কল 6 অটোই নিয়ে নিছে, অল 6 আমরা একটা নিয়েছিলাম না, ও এটা না, আমাদেরটা। আমাদেরটাই। আচ্ছা, 6 আমাদেরটাই, শুধু এইখান থেকে ওরা নিছে এই যে ফর্ম রো, G3 কি? রো কিছুই নাই, রো রো এই যে ডিপ কল এমডি 6 নিছে, তাহলে কল এমডি 6 ঠিক 6 ঠিক আছে। আচ্ছা, রোজি কি? গাটার, এটা হলো গাটার। বাটন। গাটার মানে হলো ওই বক্স হলো চতুর্দিকে দাগের ইয়া, আর মার্জিন কি হবে এইটা। 6 এই তো আছে উপরে যে 12 না, এটা তো 6 এই আছে, এই যে কল এমডি 6 12 কই পেলাম দেখি, ওই যে নিচে। এই যে কল 12 6 এগুলো ওই যে ওখানে দুইটা আছে না, একটা নাম আর পাসওয়ার্ড। না, এটা তো দিছে মনে হয় মোবাইলের জন্য, এই যে কল 12টা তো হলো মোবাইল, তাহলে কি আলাদা আলাদা টেক্সট কল 12 আচ্ছা, দাঁড়াও একটা কাজ করি, ছোট্ট একটা কাজ করি, দেখো এটাতে আমার মনে হয় এখানে অনেক একটু সলভ হয়ে যাবে। 400 ম্যাপটা দিয়ে চেঞ্জ করে দিলে না অনেক প্রবলেম, দেখো আমাদের অটো সলভ হয়ে যাবে। ম্যাপটা তো বলো কারণ নেই। হ্যাঁ, দেখি, ম্যাপটা হ্যাঁ, দেখছো অটো সলভ হয়ে গেছে না। 500 দেন, তাইলে জিনিসটা একটু দেখতে 500, ওকে সুন্দর দেখে। ওকে, আচ্ছা বললাম না, অনেকটা দেখবা যে হচ্ছে গিয়ে তোমার আমাদের অনেক প্রবলেম দেখবে, এই কিছু কিছু জিনিস আছে এরকম সলভ হয়ে যায়। 550 দেয়া যায়, কিন্তু 500তে সুন্দর, 500তে সুন্দর আছে। আচ্ছা, এবার আমরা এখানে কি আছে, এখানে আমাদের আছে ইমেল পাসওয়ার্ড, তাহলে আমরা ইমেল নিব, ইমেলের জায়গায় নাম নিব, আর পাসওয়ার্ডের জায়গায় নাম্বার। হচ্ছে মোবাইল নাম্বার নিব, হুম। আর এখানে অ্যাড্রেস নিব, আর এই দ্বিতীয় অ্যাড্রেসের জায়গায় নিব হচ্ছে কমেন্ট, আর সিটি স্টেট আর জিপ আমাদের দরকার নেই। আর এখানে আছে সাইন ইন, এখানে আমরা দিব সাবমিট। ঠিক আছে, আর এখানে কি চেক মি আউট, এটা বাদ। তাহলে আমরা এই কাজ করব। ঠিক আছে, তাহলে চলো আমরা একটু নিচে দিকে নামি। এই যে এখন দেখবা ওই যে HTML CSS এর ফর্ম শিখছো না, এখন কিভাবে কাজে লাগে। তাহলে হচ্ছে নেম, তাহলে এখানে আছে ইমেল, ইমেলের জায়গায় আমরা লিখব ফুল নেম। কেন? যাতে সে পুরো নামই দেয়। আর যদি তুমি চাও যে না ফার্স্ট আর সেকেন্ড নিবা, তাহলেও নিতে পারতাম। ঠিক আছে, আচ্ছা পাসওয়ার্ড আমাদের দরকার নাই, পাসওয়ার্ডের জায়গায় আমরা এখানে নিব মোবাইল নাম্বার। BIL নাম্বার, এখন আমাদের মোবাইল নাম্বার এটা কি টেক্সট, কিন্তু আমার এটা আছে কি পাসওয়ার্ড। তাহলে এইটা আমাদের করতে হবে কি মোবাইল text। নাম্বার টেক্সট নাকি নাম্বার? না, আমরা ওইখানে আউটপুট কি নিব, আউটপুট তো লিখবে না, নাম্বার দেখ আর লেখা দেখ, তুমি কি করবে লিখবে, আর পাসওয়ার্ড তো ওই যে গর্গ ফোটা 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 হয়ে যাবে।
তো যেহেতু আমরা পাসওয়ার্ড নিব না, আমরা টেক্সট নিব, এর জন্য আমরা টেক্সট নিব। এই যে দেখো এখন আমি দেখেন সেভ দিলাম না, সেভ দেই, এখন দেখো এখানে আমি রিফ্রেশ দিইনি, এখন দেখো এই যে আমি পাসওয়ার্ড যদি দিই, তাহলে আমার কি এটা দরকার? আমার তো হলো ফোন নাম্বার লিখবে, এরকম নম্বর দরকার। এই নম্বরটা কি টেক্সট, তো এর জন্য আমরা এই পাসওয়ার্ডটা ওইখানে টেক্সটে টাইপটা কি করব, পাসওয়ার্ড চেঞ্জ করে টেক্সট দিবে। যে এখন দেখো মোবাইল নাম্বার লিখলে, এরপরে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 1 এ আইসা আমরা কি নিব, অ্যাড্রেস 1 এ আমরা কি নিব অ্যাড্রেস বলছিলাম? ঠিক হবে, অ্যাড্রেস টু, ও অ্যাড্রেসটা ঠিক থাকবে, তাহলে অ্যাড্রেস ইয়া দাঁড়াও, কমেন্ট। এখানে কি অ্যাড্রেস, অ্যাড্রেস 2 1 ঠিক থাকবে, অ্যাড্রেস 2 চলে গেল, অ্যাড্রেস 2 এই হচ্ছে অ্যাড্রেস 2, এখানে আমাদের অ্যাড্রেস 2 এই জায়গায় আমরা নিব হচ্ছে কি কমেন্ট, কমেন্ট মানে মন্তব্য, আর ঠিক আছে? ওদিকে থাকবে টেক্সট এরিয়া। আর এখানে প্লেস হোল্ডার আছে একটা, কি প্লেস হোল্ডারে দিছে অ্যাপার্টমেন্ট, এটা এখানে কি পুরো রাখা প্লেস হোল্ডার, তো ওদিকে কি লেখা থাকবে? কমেন্ট থাকবে, না স্যার, স্টুডিও স্টুডিও বলতেছি এটা কমেন্ট যে ডাবল এম এ এন ডি কমেন্ট, কমান্ড কমেন্ট মন্তব্য, ঠিক আছে। আর এইখানে আসবে হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে ইনপুট অ্যাড্রেস, অ্যাড্রেস, ঠিক আছে। ইনপুট যে অ্যাড্রেস ফ্রম ফর ইনপুট অ্যাড্রেস, এইটা হলো ওইটা হচ্ছে যখন আমরা ওই যে যদি ইয়া করি মানে পিএসপি টিএসপি করি তখন আমাদের লাগে, এছাড়া আমাদের দরকার না। আর এটা থাকলেও হবে, না থাকলেও হবে, কোনো সমস্যা নেই। ইনপুট অ্যাড্রেস 2 এটা কি থাকলে কোনো সমস্যা না না না, কোনো প্রবলেম নেই, ওটা আমাদের লাগবে, স্পেসিফিকলি লাগবে। আচ্ছা এই যে আমাদের এই যে কি আছে, এই যে সিটি, এই যে সিটি স্টেট আর এই যে অপশন চুজ, তাহলে আমরা বলছি যে এগুলো আমাদের দরকার নেই, তো এগুলো আমাদের এই যে জিপ, এটাও আমাদের দরকার নেই, তাহলে জিপ দরকার নাই। চেক বক্স, চেক আউট মি, এটাও আমাদের দরকার নেই, চেক আউট মি আমাদের দরকার নেই। এই যে চেক আউট মি মানে এই যে এইটা, এই যে চেক আউট, জি স্যার। তো এটাও তো আমাদের দরকার নেই, তাহলে লেভেল এই পর্যন্ত। সাবমিট হচ্ছে এটা, ঠিক আছে, সাবমিট হচ্ছে এটা। আর এই যে এখানে সাইন ইন আছে, এখানে আমরা লিখে দিব সাবমিট, তাহলে আমাদের কোন পর্যন্ত দরকার নাই, আমাদের হচ্ছে চেক আউট দরকার নাই, এটা দরকার নাই, এটা কোনটা, এটাও দরকার নাই। আধুনিক গার্ডেন স্যার, আগে আধুনিক গার্ডেন, তারপর কাটবো না, কমেন্ট করে রাখবো। কমেন্ট করে রাখেন স্যার। হ্যাঁ এটাই তো বলছি, কমেন্ট করে রাখবো। আচ্ছা কমেন্ট সবসময় শুরুরটা আগে দিবা না, শেষেরটা আগে দিবা, সুবিধা আছে। কেন, শুরুটা যদি আগে দাও তাহলে এই লেখাগুলো কিন্তু সব সবুজ হয়ে যাবে, তখন কিন্তু এই যে তুমি এইটা ধরলে যে এরকম মার্ক করবে না, তাহলে এই একটা দিলা, এরপর আবার এখানে করলা, এইটা এটাও আমাদের দরকার নাই, এইটা এটাও আমাদের দরকার নাই, এটা এটাও আমাদের দরকার নাই, এইটা কি কমেন্ট, কমেন্ট এটা আমাদের দরকার আছে, তার মানে এই পর্যন্ত। তাহলে এবার এইখানে আইসা এবার হচ্ছে স্টার্টিংটা, এবার সেভ করো, এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ দাও, ঠিক আছে। এখন আসো, এটা আছে সবুজ, তুমি সেটা সেটা লাল করো, ঠিক আছে। তাহলে টেক্সট জেন্ডার ওই যেখানে কি দিয়ে দিবা, এখানে দেখো, হ্যাঁ এই যে দেখো ক্লাসটা কি আছে, ও ক্লাস আছে এই যে বাটন বাটন প্রাইমারি, তাহলে আমরা শুধু প্রাইমারিটা বুঝে ডেঞ্জার ওই নিচেরটাই আছে। এখন এটা তো আসলে আসলে যে কমেন্ট লেখার জন্য আসছে এক লাইন, এখন যদি আমরা চাই এটাকে একটু বড় করব, হ্যাঁ এখন আমরা এটা বড় করার জন্য ওই যে হাইট ওয়েট দিয়ে দিতে পারি একটা। আরেকটা হচ্ছে এইখানে আমরা এইটা না দিয়ে আমরা চলো এই যে কমেন্টের এটা আছে কি টাইপ আছে কি, মানে টাইপটা আছে টেক্সটের, তাই আমরা জানি এটা এখানে আমরা জানি টেক্সট এরিয়া, তাহলে আমরা এটাকে একটু কমেন্ট করি, দেখি কমেন্ট করলাম, কমেন্ট করে আমরা দেখি এখানে আইনা কি দিতে পারি, টেক্সট এরিয়া, ইনপুট টাইপ এই টেক্সট এরিয়া, ঠিক আছে। টেক্সট এরিয়া দিয়ে আমরা টেক্সট এরিয়াটা এখন কি করবো, ক্লোজ করব। দেখি একটু রিফ্রেশ দিয়ে দেখি, কারণ এটা ক্লাস ক্লাস তো দিলাম না, পরে আগে একটু দেখি, এই যে হয়েছে কিন্তু, ঠিক আছে কিন্তু হয়েছে, কিন্তু ওই যে ক্লাস ক্লাস নাই তো এর জন্য হয়নি আর কি। আচ্ছা দেখি এখান থেকে এবার একটা ক্লাস নেওয়ার চেষ্টা করি,
এই ক্লাসটা দিয়ে দিলে কেমন হয়? অনেকটা লাইনে আসছে, ঠিক আছে। ঠিক আছে, এখন তুমি যদি চাও যে এটা আরেকটু বড় করবা, তাহলে ওই যে কি দিবা, রোজ রোজ পান রোজ পান, হ্যাঁ না রোজ পান না, রোজ। ঠিক আছে, এখানে দেখি হয় কিনা, কোথায় দিব, এখানে আসবো, তারপর ক্লাসে ভিতরে না, এটা তো ক্লাস না, ডাইরেক্ট রোজ তো ডাবল কোটেশন 30 এই যে কাজ করছে, এই বড় বেশি লাগছে, তার মানে 10 আরেকটু ছোট একটু ছোট ওকে, 5 না 5 দিলে আবার বেশি ছোট, 8 দিলে 7-8 দিয়ে দিই। এবার ঠিক আছে। ঠিক আছে, আচ্ছা তারপর যদি তুমি দেখো যে এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে ঠিক মতো হচ্ছে না, তাহলে ওই যে মার্জিন প্যাডিং দিয়ে দিই, মার্জিন প্যাডিং দিলে একবার ক্লিয়ারলি ওখানে বসে যাবে। ঠিক আছে, তাহলে আমাদের এটা হয়ে গেল। এইবার আমাদের কি দরকার, শেষমেশ শ্যাডো যদি তুমি দিতে চাও, এই যে এই এটার যদি শ্যাডো দিতে চাও, এই যে কি বলে, এই যে এই ম্যাপটার যদি শ্যাডো দিতে চাও, এই যে এটার মতো এরকম শ্যাডো দিতে চাও, তাহলে দিতে পারো। ওই তুমি খালি সিএসএসটা দিয়ে দিবা, ম্যাপটার ইয়ার এই ক্লাসটা ডাইকা, ম্যাপটার যে ক্লাসটা আছে, এই যে ডিপের ক্লাস কি আছে, এই যে দেখি নাই কিনা, ম্যাপ আউট, ম্যাপুটা হ্যাঁ ম্যাপ আউট ম্যাপ ও, আউট দেখি ম্যাপ আউট নাই কিনা, এটাকে কপি করবা, তারপরে কি হলো এখানে ক্লিক করে দিয়েছি। হয়। ডাবল ক্লিক করলে এরকম হয় অনেক সময়। আচ্ছা এটা এরকম হয়ে গেল, নিচে দাগটা কিসের? ম্যাপ আউট ও ইউ হবে তো। ইউ হবে স্যার। আচ্ছা দাঁড়াও দাঁড়াও, এখান থেকে আনতেছি। এই যে এখানে ক্লিক করলে বের হতো না, হ্যাঁ এই যে এখানে বুঝলাম? ঠিক আছে, এইবার আমরা একেবারে মনে করো শেষ। এখন আমরা দিব এখানে ফুটার দিতে হবে না, ফুটার দিতে হবে না, একটা ডিজাইন এন্ড ডেভেলপ বাই দিয়ে নাম, তাহলে ওটার জন্য আমাদের একটা ফুটার লাগবে। তাহলে এখন আমরা ফুটারটা বানাবো, সবশেষ আমাদের কি ফুটার। ফুটার বানানোর কাজ। এখন আমরা আসবো একদম শেষে চলে আসবো, কোথায়, যে এখানে আমাদের কন্ট্যাক্ট শেষ হয়েছে, এখানে এসে আমরা কি করবো, একটা ইয়া দিয়ে দেই, ফুটার স্টার 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 ফুটার ফুটার স্টার ফুটার চালু করতে হবে। এটা শেষ করে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখন আমরা এখানে কি করব, প্রথমে আমরা একটা কি দিব, ফুটার সেকশন ফুটার না, ফুটারে ডাইরেক্ট করে গেছে, ফুটারে ডাইরেক্ট করে গেছে। এখন আমরা এখানে কি করব, এইখানে আমরা একটা লম্বা একটা কালার আনবো, জি স্যার। তাই না, এখানে লিখবো হচ্ছে কত। তো এটার জন্য আমরা চলে যাবো বুস্টপে, আইসা এখন আমরা দিব কি, ফুটার যারা ফুটার ডাইরেক্ট দিলে কিছুই আসবে না, দেখো দেই না, দেখো কিছুই আসবে না, দেখো নাই করবে কিছু। হ্যাঁ ফুটার নামে ওইখানে কিছুই পাবে না, এই যে দেখছো বাড়িছে কিছু, কিছুই পাবে না। এখন তুমি কি করবা জানো, এটারে দিবা হচ্ছে তোমার ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডে কি বের করে, এই যে দেখো background বের করছে। এখন আমাদের দরকার কি, কালো, এই ডেঞ্জারই নেই সব যত এই যে না কালো না স্যার। কালো কালো কালারের একটা ফুটার, মানুষ ফুটারটা সবসময় দেখবা কালো কালারের হয় না, অন্য কালার তুমি দিতে পারবা, কিন্তু কালো কালারের ফুটার হয়। আরেকটা দিতে পারো তুমি, এই যে এই কালার, এই যে এখানে যেটা দিছো, এই ফুটারের এইটা যে কালার দিছো, এটার তুমি সেই কালার দিতে পারো, তবে কালোটাই সাধারণত বেশি হয়। তাহলে এটার ক্লাসটা কি, .bg বিজি ডার্ক। তাহলে আমরা এখান থেকে জাস্ট এটারে আমরা কপি করে ফেলবো, কপি করে এবার আমরা ফুটারে চলে আসবো।
আচ্ছা ফুডারে তো আবার ইয়া দিতে হবে, ক্লাস ফুডারে আমরা ক্লাস দিতে হবে না, যে এখানে ক্লাস দিতে হবে না, ক্লাস, ক্লাসটা কি প্রথমটা কি ফুডার। আচ্ছা এরপরে হলো এখানে আইসা আমরা এরপরে আরেকটা লিখব কি ডিপ, দিয়ে আমাদের আরে ক্যাপস লক দাও, এটা আমরা কি দিব ক্লাস কি দিব কন্টেইনার। মনে রাখবো সবসময় কন্টেইনারটা হবেই, কন্টেইনার, ঠিক আছে। এই কন্টেইনার, আর কন্টেইনারের ভিতরে কি হবে বলছি, ডিপ ক্লাস হবে কি না, আমাদের তো সেই প্রথমে হলো কন্টেইনার, প্রথমে হলো সেকশন মানে মেইন ক্লাস, তারপরে হলো কন্টেইনার, কন্টেইনারের ভিতরে হবে কি রো, তাহলে ডিপ ক্লাস ক্লাস রো। রেসপন্সিভ করার জন্য তোমার সবসময় প্ল্যাটফর্মের ইয়া মনে রাখবা একই, এই। আর এটার ভিতরে হবে কি ডিপ কলস, এটার ভিতরে হবে কি কলস কল। এখন এটা আমাদের দরকার কি পুরোটা একটা, 12 হ্যাঁ তাহলে হবে এটা 12 হবে, তাহলে ডিপ ক্লাস ক্লাস সমান সমান কোটেশন কল 12। প্রথমে আসো এই বড় স্ক্রিনের জন্য কল এলজি কল এলজি কত এলটি হচ্ছে এলজি 6 দিন না 12 না 12 পুরোটা না, এমডি আর হচ্ছে গা কল এমডি কল এমডি এমডি এটাও কি 12, আর বাকি দুটা তো যেভাবে আছে এইভাবেই থাকবে, ওই দুটা তো আর চেঞ্জ হবে না, ওই দুটার আর কোনো চেঞ্জ নাই। তাহলে জুতা পাশে হতো ওকে, তাহলে আমরা এটা কলটা কল কল ল্যাপটপের জন্য দিলাম, আর হচ্ছে এবার মোবাইল কল 12, আর হচ্ছে স্মলের জন্য কল এসএম 12, ঠিক আছে। এইবার এটার ভিতরে আমরা কি করব, এটার ভিতরে আমরা ওই যে তোমার ওই ক্লাসটা আরেকটা ক্লাস দিয়ে দিব, কোন ক্লাস ডট বিজি এই যেটা বিজি ডাট, তো বুঝা গেছে এই যে ডট ডেফিনিশন ডট দিব কেন, ওটা তো ওইখানের জন্য ডট দিছে, কিন্তু এটা ক্লাস দিছি না, ক্লাসের ভিতরে তো ডট দিব না, ওই ডটটা বুঝাইছে ক্লাসের ভিতরে দিবা। ও যেমন আমরা যদি সিএসএস করতাম তাহলে সিএসএস করলে ডট দিতাম না, জি স্যার। ওই ডটটাও বুঝাইছে যে এটা একটা ক্লাস, ঠিক আছে। এবার সেভ দিব, এবার ব্রাউজারে গিয়ে রিফ্রেশ করব, দেখবা কালো একটা অপশন চলে আসবে। আচ্ছা কিছু লিখি নেই, দেখি কি আসলো না, দেখি মনে হয় ব্ল্যাক এন্ড দিতেও না কিছু দাও না চলে তো আসার কথা হিসাবে ছিল, বুঝতে পারছো, হিসাবে তো চলে আসার কথা ছিল। আচ্ছা এবার এখানে আমরা একটা এইচ1 দেই, এবার আমরা এখানে দেখি design and আর এইখানে আরেকটা জিনিস লিখতে হবে, কপিরাইট, কপিরাইট লিখতে হবে, ঠিক আছে। এখানে লিখতে হবে কপি রাইট, সিম্বল বেশি না হ্যাঁ কপিরাইট HTML, ঠিক আছে। দেখবা ও একটা চিহ্ন দিবে তোমাকে, এই এই যে দেখো, এই যে দেখছো এটার কোডটা কি, এই হচ্ছে দেখো কোডটা, ঠিক আছে। অর্থাৎ কি কোড, কোডটা হলো তোমার and DES, বাইরে দিবেন স্যার এই যে ও সরি কপি কপি, এটা তো হলো স্পেস, এটা কপি, হ্যাঁ এটা বাইরে থাকে কপি,
চলে আসছে? কত বড় হয়ে গেছে? এখন সবকিছু ঠিক আছে, শুধু লেখাটা বোঝা যাচ্ছে না। কেন বোঝা যাচ্ছে না? কারণ আমাদের লেখাও কালো, ব্যাকগ্রাউন্ডও দিছি কালো, এর জন্য এটা বোঝা যাচ্ছে না। তখন আমরা কি করব, এইখানে আইসা এখানে আমরা কালার দেব, কি দিব, কালার, কালার দিব। আচ্ছা কালার কি দিব? ক্লাস কালার, হ্যাঁ ক্লাস, ক্লাস, ক্লাসের একটা কি দিয়ে দিব, সাদা দিতে হবে, টেক্সট তাই তো? কালার। প্রথমে দেই টেক্সট, টেক্সট সেন্টার, লেখাটা মাঝখানে আনবো। আর হোয়াইটের জন্য কি, এখানে আমরা লিখি টেক্সট কালার। হ্যাঁ টেক্সট কালার আসছি, দাঁড়াও। টেক্সট কালার, স্যার টেক্সট ডেঞ্জার দিয়ে দেন এটা। ডেঞ্জারতে লাল হয়ে যাবে, লাল দেওয়া যাবে না, সাদা দিতে হবে। আর প্রাইমারি ছিল মানে সাদা। না প্রাইমারি নীল। টেক্সট রেড, কালার নেই। লাইট, সাদাটা LIGHT, লাইট, টেক্সট লাইট দিয়ে দেন। লাইট। দেখছো কত কালার, অভাব নাই কিন্তু। এদিকে কি হ্যাশট্যাগ দিয়ে কালার দিতে হবে স্যার? এখানে ওই যে টেক্সট ডেঞ্জার দিছি, ওইখান থেকে ওইভাবে একটা দিতে পারি। এক স্টাইল হলো ওইখানে। টেক্সট লাইট লেখা আছে। আচ্ছা দেখি দেখি কি হয়। টেক্সট টেক্সট লাইট, LIGHT, দেখো আচ্ছা এখানে মিলাইতে গেলে আমাদের এটা মনে হয় ইয়া আছে, স্যার নিচে একটু উপরে দিলে ভালো হয় না? একবার নিচে লেগে আছে। এটা ঠিক করতে হবে। আচ্ছা এই যে কপিরাইট কিন্তু ওই প্রতিষ্ঠানের নাম লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা এইখানে আমরা H1 দিছি, তো এর জন্য এটা বড় হয়ে গেছে। আমরা এখানে কি দিতে হবে, ওটাকে ওই যে মাঝে একটু নেওয়ার জন্য কি করতে হবে, এখানে প্যাডিং টপ, বটম হবে স্যার, পেডিং বটম। তাহলে শুধু পি কি হয় না, স্যার হয় দেই অটো, তাহলে তো অটো। না, অটো কেন, বেশি হচ্ছে, বেশি হচ্ছে। মার্জিনও দিতে পারি এমন। ঠিক আছে, এখন পুরো মিলাইতে হবে, এই তো মিলাইতে হলে আমাদের এক্সট্রা সিএসএস মিলাইতে হলে আমাদের এক্সট্রা সিএসএস দিতে হবে। আচ্ছা আজকে আপাতত এই পর্যন্ত রাখি। বাকি যেই কাজগুলো আছে, যেমন এখানে আমরা অ্যানিমেশন দিব, লেখা মুভ করবে, অ্যানিমেশন দিব, ফন্টের স্টাইলগুলো চেঞ্জ করবো, লেখাগুলো যাতে একটু সুন্দর হয়। হ্যাঁ অ্যানিমেশন আছে, ফন্ট স্টাইল আছে, এগুলো আমরা নেক্সট ক্লাসে আরেকদিন দিলেই, আর মানে নেক্সট ক্লাস দিলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, বুঝতে পারছো? 1 ঘন্টা অলরেডি হয়ে গেছে, 1 ঘন্টার ভিডিও অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, যাক, গত ক্লাসের ভিডিওটা রেকর্ড করতে না পারলো, আজকের ক্লাসের ভিডিওটা ভালো হয়েছে। মানে এখন অনেকটা clear- রিকভারি হয়ে গেছে। হ্যাঁ অনেকটা রিকভারি হয়ে গেছে। এখন বাসায় গিয়ে একটা করবা, প্রজেক্টটা কমপ্লিট করে ফেলতে হবে। যদি বাসায় গিয়ে প্রজেক্টটা কমপ্লিট করে ফেলো তাইলে আর কিন্তু কোনো সমস্যা নেই। ওকে ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্ত রাখি। ওকে ধন্যবাদ।